হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি দেখাবো। আমার রেসিপিটা কেমন লাগে দেখে অবশ্যই বলবে। কিন্তু আমার রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি তোমাদের দেখাবো, কিন্তু চিকেন বিরিয়ানিটা তোমরা যেমন বানাও আমি ঠিক তেমনভাবে বানাই না, কারণ আমার বানানোর রেসিপিটা একদম আলাদা তোমাদের থেকে। আমি এতে কোনো কেওড়া জল, গোলাপ জল বা দই এসব কিচ্ছু ব্যবহার করব না। একদম সাধারণ মশলা দিয়ে সাধারণভাবে আমি এই চিকেন বিরিয়ানিটা বানাবো, তাই তোমাদের দেখাবো। কারণ এইটা যত খুশি তত খাওয়া যায়, খুব পেট ভর্তি করে খাওয়া যায়, এতে কোনো মুখ মারে না। আর ওই কেওড়া জল, গোলাপ জল এসব দিলে না, ওগুলো তেমন খাওয়া যায় না, আমাদের অতটা ভালো লাগে না ওগুলো। আমিও বানিয়েছি, কিন্তু আমাদের বাড়ির লোকে ওটা পছন্দ করে না, তাই আমি এইভাবেই বানাই। তা তোমাদের একটু দেখাবো, দেখতে থাকো। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, চিকেন নিয়েছি, আর দুটো তিনটে আলু নিয়েছি, আর চাল ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আর এখানে সৌঁফ আর ধনে বাটা আছে, সৌঁফ আর ধনে, আর ওখানে পেঁয়াজ রসুন, আর এটা আদার পেঁয়াজ আর আদা রসুন বাটা আছে। আর এখানে কিছু আস্ত মশলা আছে, এটাকে জয়ফল বলে। এই জয়ফল, একটু জয়ফল দেব। আর এর মধ্যে জাবিত্রী আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, আর এটা হচ্ছে বড় এলাচি, এটা একটু থেতো করে দিয়ে দেব। এগুলো আমার লাগবে, এগুলো দেব। এইগুলোতে সুন্দর একটা সেন্ট বের হয়, তাই এইগুলো দেব, সেজন্য এগুলো থেতো করে নিলাম। কিছু গোলমরিচ আছে এর মধ্যে, সব কিছু দিয়ে এগুলো মোটামুটি একটু থেতো করে রেখে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, এখানে মশলাগুলো, কিছু পেঁয়াজ কুচানো আছে, আর কিছু ঝাল কুচিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা করে নেব। সসপ্যানে রান্না করব আমি, সসপ্যানটা বসিয়ে দিয়েছি। আর এই সসপ্যানটা একটু কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শীতের সময় জল গরম করে করে না এটা কালো হয়ে গেছে। এতে জল গরম করি স্নান করার জন্যে, কারণ এখানে প্রচণ্ড শীত, গরম জল ছাড়া স্নান করা যায় না, তাই একটু কালো রং হয়ে গেছে ভিতরে। তা সসপ্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। সবাই অবশ্য ডালডা ঘি ব্যবহার করে বা সাদা তেল ব্যবহার করে। আজকে আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি। এমনি সাদা তেল দিয়েই রান্না করি, কিন্তু আজকে খেয়াল ছিল না, সাদা তেল আনাতেও মনে নেই, তা সর্ষের তেল দিয়েই রান্না করি। মাঝে মধ্যে এরকম করে নিই আমি, কোনো হয় না, বাস একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় সর্ষের তেলে, আর কিছু না। সাদা তেল দিয়ে রান্না করলে বিরিয়ানিটা একদম সাদা ফুলফুলে হয়, কিন্তু এটাই একটু কালার চেঞ্জ হয়ে যায়, তাছাড়া কিছু না, টেস্ট একই রকম থাকে। এবার সর্ষের তেলের মধ্যে আমি অল্প দুটো জিরে দিয়ে আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব, সামান্য একটু নেড়ে চেড়ে বাস লাল লাল করে ভেজে নেব। আর ততক্ষণ আমি এই মশলাগুলো, কিছুটা মশলা আমি রেখে দেব। এখানে আদা রসুন, এই আদা রসুনটাও সামান্য একটু রেখে দেব, এই পেঁয়াজ বাটাও একটু রেখে দেব, আর এখানে যে মৌরি আর ধনেটা বেটে রেখেছিলাম সেটাও একটু রেখে দেবো। আর বাকি মশলাটা আমি এই মাংসের সঙ্গে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর না মাখালেও অসুবিধা নেই, একসঙ্গে দিয়ে দিলেই হয়ে যায়। তবে এটা আমি একসঙ্গে মিক্স করে রেখে দেব। তারপরে দেখতেই পাচ্ছ কিভাবে কী করছি। আর এই যে লঙ্কা কুচানোগুলো, লঙ্কা কুচিগুলো আছে, এগুলোও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবে যদি কেউ না রান্না করে থাকো তাহলে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখো, খেতে খুবই সুন্দর লাগবে। আর এতে বেশি মুখ মারবে না, পেট ভরে ভরপুর খাওয়া যায় এই বিরিয়ানিটা। আর এখানে আমি দেখতে পাচ্ছ, ভাবছো হয়তো এত লবণ দিচ্ছে কেন, কারণ এখানে আমি 4.5 চামচ লবণ দিচ্ছি। কারণ আমার একটা যে একটা বাটিতে করে আমি চাল মাপি, তো সেই বাটিটাই 1 বাটি চালের মধ্যে 1 চামচ লবণ দিলে একদম পারফেক্ট হয়, না কম না বেশি। তাই আমি 4.5 বাটি চাল দিয়েছি এখানে, তাই 4.5 চামচ লবণ দিয়ে নিলাম। দিয়ে এই মাংসটা একটু মেখে রেখে দেবো সামান্য একটু সময়, যত সময় আমার পেঁয়াজটা ভাজা না হয়ে যাচ্ছে। তাহলে দেখতে থাকো। এটা আমার মাংসটা এবার মিক্স করে রেখে দিলাম। আর আমি অন্য ভালো করে দেখাতে পারছি না, কারণ আমার এক হাতে মোবাইল রয়েছে আর এক হাত দিয়ে আমার সমস্ত কাজ করতে হচ্ছে, এই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। আর এখানে আমি কিছু আলু ব্যবহার করব, সেই আলুগুলো আমি
পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। এটাও একসঙ্গে একটু ভাজা হয়ে যাবে, আলাদা করে ভেজে রাখার কোনো দরকার নেই, এর সঙ্গে একটু ভেজে নেব। আমার একটা স্ট্যান্ড আছে কিন্তু এক সাইড থেকে কালকে ভেঙে গেছে, তাই আমি স্ট্যান্ডটাই রাখতে পারছি না, এক হাতে ধরে মোবাইলটা ধরে ভিডিওটা করতে হচ্ছে, এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই মাংসটা দিয়ে দিলাম, যে মাংসটা আমি মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওটা মাংসটা একটু কষানোর পরেই তারপরে এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য একটু মশলার সঙ্গে মিক্স করে নেব। তারপরেই আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তা দেখতেই পাচ্ছ চালগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি। আর এই জলটার পরিমাণও কেমন দিচ্ছি সেটাও তোমাদের দেখাবো অবশ্যই, কারণ আমি কোনো জল কোনো পাত্রে মেপে দিই না, আমি আমার হাতের আঙুল মেপে জল দিই। তা দেখতেই পাচ্ছ এখানে এই যে 2 কর দেখতে পাচ্ছ, এখানে 2 কর জল আমি দিলাম, চালের উপরে 2 কর জল। আর এই যে বাকি মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বেশি সময় লাগবে না, কারণ চালটা অনেক সময় থেকে ভিজানো আছে, তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল চালটা ভিজিয়ে রেখেছি, বেশি সময় লাগবে না। এই জন্যে ওই পরিমাণ মতোই জল দেবো আমি, দিয়ে চালটা মিশিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে বন্ধুরা দেখতে পাবে, দেখো কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে আর সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি এগুলো সার্ভ করব, তা প্লেটে করলাম। তোমরা চলে এসো, কে কোথা থেকে দেখছো, কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো এক্ষুনি। আর এর সঙ্গে একটু আম তেল বা আমের আচার বলে, একে আমের আচার দিয়ে খেলে আরও বেশি টেস্ট লাগবে। তোমরা এইভাবে যদি রান্না না করে থাকো কেউ, অবশ্যই একবার ট্রাই অবশ্যই করবে, খেয়ে দেখলেই বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয় খেতে। খাও খাও, এই তো বিরিয়ানিটা মানে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। দেখো আমার হাজব্যান্ড এসে গেছে, আজ একটু লেট হয়ে গেল, তা ওনারও খিদে পেয়ে গেছে তাই খেতে বসে গেছে। আর এদিকে কিছু মাংস আমি রান্না করছি, এটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে, তাই এখন তো বিরিয়ানি রান্না